বঙ্গভূমি ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড চাপাডাঙ্গা থেকে আজ যাচ্ছি আমরা চুঁচুড়া কৃষি গবেষণাগার কেন্দ্রে। ওখানে উন্নত সবজি চাষে জেলাস্তরীয় সেমিনার ও কর্মশালা ব্যবস্থা করা হয়েছে। তাই আমরা এই কোম্পানির সিও, বিওডি, অন্যান্য সাধারণ সদস্যরা সব যাচ্ছি বাসে করে। বাসের মধ্যে খুবই আনন্দ করতে করতে যাচ্ছি সব। আমরা এখন সেই চুঁচুড়া কৃষি গবেষণাগার কেন্দ্রে পৌঁছে গেছি। গবেষণাগার কেন্দ্রের ভেতরে প্রবেশ করছি সব। বাস আগেই চলে গেছে ভেতরে। আজ আমিও আমার বঙ্গভূমির সদস্যরা সব এসেছেন চুঁচুড়া উদ্যান পালন কৃষি গবেষণা কেন্দ্রে বিভিন্ন উদ্যান জাতীয় গাছের সম্পর্কে প্রশিক্ষণ নিতে। এখন এগুলি দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম গাছ, ক্যাপসিকামের বাগান দেখতে পাচ্ছেন। দেখুন ক্যাপসিকাম ধরেছে, দেখুন ক্যাপসিকাম ধরেছে দেখতে পাচ্ছেন। অপর দিকে দেখতে পাচ্ছেন এগুলি লঙ্কা গাছ। গাছ খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ভিডিও করছেন? না, আমরা ব্লগ বানাই আর কি। উনি ইউটিউবার আমাদের, উনি আমাদের সবসময় সাথে যায়। প্রথম দেখা হলো সুপ্রভাত জানাই। আমার নাম সৌম্যজিৎ মিশ্র। আমি এখানে সহ উদ্যান পালন আধিকারিক এই সেন্টার অফ এক্সেলেন্সে পোস্টেড আছি। আর এই ডেমনস্ট্রেশন যেগুলো দেখতে পাচ্ছেন সব জায়গায় যে চাষবাস হচ্ছে, সেই চাষবাসের মেন দায়িত্বে আমিই আছি। তা আপনাদের এখানে যে জন্য নিয়ে এলাম আমি, সেটা হচ্ছে এর আগে আমরা 3 রকম স্ট্রাকচার কি কি হয় না হয় সেগুলো নিয়ে তো আগে স্যার আলোচনা করেছেন, সাত্তকী স্যার আলোচনা করেছেন স্যার। তো আমরা সেগুলোতে কীভাবে কি চাষ করছি সেগুলো দেখানোর জন্য 3টে আলাদা আলাদা পার্টে আমরা নিয়ে এলাম। প্রথম যেটা তখন বলার সময় বলছিলাম যে ক্যাপসিকাম আর লঙ্কা পাশাপাশি কেন করা উচিত না, তবু আমরা এখানে করেছি এটা দেখার জন্য। মানে সাধারণত টেকনিক্যালি বলা হয় কি, আপনি যদি বিশেষ করে ক্যাপসিকাম যদি কোনো প্রোটেক্টেড স্ট্রাকচারের মধ্যে করেন, সেটা পলি হাউস হতে পারে, নেট হাউস হতে পারে, তার আশেপাশে পর্যন্ত লঙ্কা চাষ করা উচিত। মানে একই ধরনের জিনিস যাতে আশেপাশে চাষ না হয়। পলি হাউস, নেট হাউসে যেটা করছেন তার মানে কি, যদি আপনি ক্যাপসিকাম করেছেন তাহলে লঙ্কা বা বেগুন বা টমেটো এই একই পরিবারের যারা চাষ করা উচিত নয়। তার কারণ হচ্ছে কি, যে বাইরে আমি যখন চাষ করছি তারা যে পোকাগুলোকে ডেকে নিয়ে আসছে, সেই পোকাগুলো কিন্তু ওই জায়গায় ছড়িয়ে থাকছে। এবং যদি কোনো কারণে ফাঁক ফোকর পায়, তা ধরুন আমাদের নেট হাউস মানে কি, ইনসেক্ট প্রুফ নেট হাউস, এটা মানে কীট প্রতিরোধী। কিন্তু আপনার ধরুন বারবার যখন লেবাররা কাজ করছে, আসছে যাচ্ছে এই করছে, অনেক সময় মেন তো এবার সন্ধ্যের সময়টা তো অনেকে হয় কাজ করার সময় লাগিয়ে যেতে ভুলে যায়, খুলে থেকে যায়, মানে এরকম প্রবলেম হয়। যার জন্য কি হয়, ওই যে পোকাগুলো থাকে তারা আরও ভেতরের দিকে এবার চলে আসার করে। আর কিছু যদি এখানে কোথাও ফাঁক ফোকর ছিঁড়ে গেছে, কিছু হয়েছে, এরকম হয়, চোখের মধ্যে যদি না পড়ে, সেই কারণেও কিন্তু অ্যাটাকগুলো হয়। তো পাশাপাশি কখনোই, বিশেষ করে এই দুটো তো একসাথে কখনোই করা উচিত না, কিন্তু আমরা ওটা করার জন্য মানে কি হয় রেজাল্ট সেটা দেখার জন্যই করেছিলাম। এখানে যেরকম গাছের পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এখানে 2-3 রকম কারণ আছে যার জন্য গাছের পাতা এরকম দেখছেন একটু মানে উঠে যাওয়ার মতো ভাব, একটু ঝলসে যাওয়ার মতো ভাব রয়েছে, বা গাছের গ্রোথ যেটা, সবগুলো নিয়ে বলবো। তো এটা কিন্তু আজ থেকে 7 দিন আগে পর্যন্ত এরকম ছিল না। 7 দিন আগেও এটা মোটামুটি ঠিকঠাক ছিল। গত শুক্রবার আর শনিবার, এই 2 দিন প্লাস রবিবার, যে দোলের যে 3 দিন ছিল, মিললে ওই 3 দিন তো ছুটি থাকে আমাদের, গভর্নমেন্টের ফার্মেও ছুটি, লেবাররাও বন্ধ ছিল। তো সোমবার দিন আসে আমরা দেখলাম যে এই অবস্থা কিন্তু হয়েছে। এগুলো বিদ্যুৎ চমকালো আলাদা ব্যাপার, হুট করে টেম্পারেচার বেড়ে গেছিলো। তা এইটার কারণে একটা এই জিনিস হয়েছে, রবীন্দ্র লাগার কারণে যেটা বলি, ঠিক আছে। রোগ পোকার ফলে কি হয়েছে, যে সব থেকে বেশি যখন টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে, তার সাথে সাথে হিউমিডিটিও বাড়তে থাকে, সব থেকে বেশি যে অ্যাটাকটা এদের ক্ষেত্রে হয়, মানে ক্যাপসিকাম আর লঙ্কার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে থ্রিপস। তাই তো, এক হয় অ্যাফিডসের হয়, নাহলে হচ্ছে থ্রিপসের হয়। থ্রিপসের অ্যাটাক হচ্ছে সব থেকে বেশি পরিমাণ এখানে হয়। এবং যার জন্য আপনারা দেখছি যে ট্র্যাপ বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের লাগানো আছে, যে স্টিকি ট্র্যাপ ঝোলানো আছে, দেখতে পেয়েছেন?
দু রকমের স্টিকি ট্যাপ আছে, নীল আছে একটা, আছে। আশা করি আপনারা জানেন নীলটা কি জন্য আর এটা আলাদা, জানেন তো মোটামুটি। তো নীল আর হলুদ দুটো আলাদা আলাদা করে লাগানো আছে। আরেক ধরনের স্টিকি ট্র্যাপ হয় সাদাটা, সেটা আমরা এখনো ইউজ করিনি, পরের বার হয়তো করব। তো এই নীলটা মেনলি কিন্তু থ্রিপসকে কন্ট্রোল করার জন্য। এবার এটা যেই পরিমাণ লাগানো আছে সেটাতে অ্যাকচুয়ালি কন্ট্রোল হয় না, এটা হচ্ছে মেনলি দেখার জন্য যে পোকাটা গিয়ে ওখানে আটকালো, কোন পোকাটা আটকাচ্ছে বা কে ক্ষতিটা করছে সেটা দেখে সেরকম ব্যবস্থা নেওয়া হয়। কারণ যদি আমাকে শুধু এই স্টিকি ট্র্যাপ দিয়ে পোকাকে কন্ট্রোল পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে এর থেকে অনেক বেশি পরিমাণ স্টিকি ট্র্যাপ কিন্তু এই জায়গার মধ্যে লাগে। মানে যা এখানে দেওয়া হয়েছে তার প্রায় ধরুন 3 থেকে 4 গুণ বেশি আরও লাগবে। ঠিক আছে, এই যে সমস্যা এখানে হয়েছে, এই কথা বলার সময় আপনার সাথে এই যে দেখবেন আপনারাও লক্ষ্য করে, যেখানে ছায়া বেশি পড়বে সেইখানে সবসময় গাছের যে ভেজিটেটিভ গ্রোথ, অর্থাৎ গাছের যে ডালপালার বৃদ্ধির যে ব্যাপারটা, সেটা কিন্তু বেশি পরিমাণ হয়। এবং দুটো নোডের মধ্যে যে পার্থক্য, ইন্টারনোডাল ডিস্টেন্স আমরা যেটাকে বলি, সেটাও দেখবেন এরকম লম্বা লম্বা হবে। আর গাছ একটু মানে ল্যাঙ্কি র্যাঙ্কি টাইপের এরকম হবে, পাতলা পাতলা টাইপের, লম্বা লম্বা টাইপের এরকম হবে যদি ছায়া কোনো জায়গায় বেশি হয়। যেখানে রোদ একদম ঠিকঠাক মতো রোদ পাবে, সেখানে যেন গাছের হাইট, যেটা আমরা বাইরে করলে দেখি যে গাছের হাইট 2 ফুট 2.5 ফুটের বেশি যায় না, কিন্তু ফলনটা বেশি পরিমাণ আসে। যা খাবার গাছ পাচ্ছে, জাইলেম ফ্লোয়েমের ব্যাপার থাকে, গাছ যা মাটি থেকে বা বাতাস থেকে বা স্প্রের মাধ্যমে খাবার যা নিচ্ছে, সে নেওয়ার ফলে সেটাকে হচ্ছে ডিস্ট্রিবিউট করা সমস্ত জায়গায়। তাহলে খুব স্বাভাবিক ব্যাপার, আপনার যদি ওখানে ডিস্ট্রিবিউট হয়ে গাছপালার দিকে আমার মানে ডালপালা বাড়াবো এই ধান্দায় চলে যায়, তাহলে আপনার আর ফলের জায়গাটা আসবে না। আর যদি ডালপালা কমের মধ্যে থাকে, তাহলে ফুল আর ফলের দিকে খাবারটা বেশি যাবে, সেখানে ফলনটা বেশি। এইখানেই আপনি লক্ষ্য করলে ভালো করে, বিশেষ করে লঙ্কা গাছগুলো দেখবেন, ওই রকম বড় লঙ্কা গাছ দেখেছেন কোথাও? বা পিছনের দিকে যে সাইজ আছে, ওইখানে গাছগুলো পিছনের যে 3-4টে রো আছে, ওখানে গিয়ে দেখবেন যে লঙ্কা এরকম লম্বা লম্বা শুধু গাছ হয়েছে, কোনো ফুল এখনো পর্যন্ত আসে, যেখানে সব কিন্তু একই দিনে লাগানো হয়েছে। কিন্তু হয়েছে কি, এই তাপমাত্রার মানে ইয়ের জন্য, তারতম্যের জন্য এটা হয়েছে, কিন্তু কোনোটা বড় কোনোটা ছোট। এবার সব থেকে অবাক করা ব্যাপার আপনার মনে হতে পারে যে ঠিক আছে, একটা দিকে এদিকে তো আমার কিছু ছোট আছে, ওইদিকে লম্বা হয়েছে, বড় হয়েছে, কিন্তু আপনি দেখুন এক একটা গাছের মানে একটা লাইনের মধ্যেই ছোট আছে, বড় আছে, হ্যাঁ। ঠিক। এটার ক্ষেত্রে যেটা আমরা বুঝতে পারি, মানে আমাদের ধারণা যেটা ব্যাখ্যা, সেটা ওপরের যে নেটটা আছে, দেখুন এখানে নেটে দেখেছেন তো শ্যাওলা পড়ে আছে, শ্যাওলার ছোপ পড়ে গেছে বৃষ্টি হয়ে বা এ হয়ে, এটা আমাদের পরিষ্কার করা হবে এখনো হয়নি। এই ছোপটা কিন্তু সব জায়গায় সমান না, ছাড়া 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 এরকম আছে। ফলে কি হয়েছে, একই লাইনের মধ্যে কিছু গাছ একরকম রোদ পেয়েছে, আলো পেয়েছে, কিছু গাছ অন্যরকম আলো পেয়েছে, যার জন্য এই একটা তারতম্য কিন্তু হতে পারে। হ্যাঁ ঠিক, মানে ছায়াটা হলে তখন ওই জিনিসটাই হয়, সে আলো খুঁজছে, পুকুর রৌদ্রের দিকে দাঁড়িয়ে পেয়ে যাচ্ছে, সে আর সে আর চিন্তা আমি ভাবনা পেয়ে করে না। যাচ্ছি পাতা তো। যার জন্য এবার এটাতেও আমরা আরেকটা, যেরকম নেট হাউসে এটা দেখছি, সেটাই এই পলি হাউস যেটা আমাদের পাশে আছে, এখানে যাব যখন, মানে সেকেন্ডেরটা তো এখন কিছু নেই, এই ওপরের যে প্লাস্টিকটা আছে, এটা ডিফিউজড ফিল্ম বলে, স্যার তো বলেছেন যে 200 মাইক্রনের ডিফিউজড ফিল্ম। এটাতে হচ্ছে সাদা, আমরা সাধারণত দেখে আসতে, অন্যান্য জায়গায় কিন্তু অন্য আলাদা কালারেরও কিন্তু ডিফিউজ ফিল্ম ব্যবহার করা হয়। মানে কেউ নীল করে থাকে, কেউ হচ্ছে লাল রঙেরও কিছু আছে, হলুদও অনেক সময় করে। নীলটা, লালটা, সাদাটা বেশিরভাগ করা হয়। এবার নীলটার ক্ষেত্রে কি হয়, নীলটা করলে কিন্তু ঠান্ডা ভাবটা থাকে, কিন্তু তার সাথে সাথে ছায়া ভাবটাও আসে। ফলে ওটার ক্ষেত্রেও দেখেছি আমরা, নর্মাল টমেটো এখানে করতে গিয়ে আমাদের যেটা ধরুন আমরা এমনি যেটা এখানে পলি হাউসের ভেতরে করি, সেগুলো আমাদের এই লম্বা লম্বা হবে এরকম বাড়তে দিতে হয়। তো সেটা ধরুন আপনার মোটামুটি টমেটোর গাছ যদি হয় 6 ফুট 7 ফুট পর্যন্ত আমরা ওটা বাড়তে দিতে পারি। কিন্তু যখন ওই নীল যে পলিথিনওয়ালা যে পলি হাউসের ভেতরে করতে গেলাম, তখন দেখলাম ওই হাইট কিন্তু চচ্চর করে বেড়ে 10 ফুটের উপর চলে গেছে। মানে ছায়া যে জায়গাতেই আসবে, সেখানে আপনার গাছের বাড় বৃদ্ধি ভালো হবে, কিন্তু আপনার ফল ভালো। আর তার থেকেও বড় কথা, আমি ধরলাম যে গাছের বাড় বৃদ্ধি আমার ভালো হলো, আমার তো লাভ নেই যদি ওখানেও যে ফল ধরে, আমার লেবার ওখানে উপরে উঠে পারবে কি? আমার তো একটা দিনে যদি ফসল তুলতে হয়, মই নিয়ে নিয়ে গিয়ে গিয়ে এরকম করে কি তোলা সম্ভব না। সম্ভব না। যার জন্য হচ্ছে কি, যদি আপনি শাক জাতীয় কোনো জিনিস চাষ করেন, তার জন্য হচ্ছে ওই নীল রঙের পলিথিন প্লাস্টিক দেওয়া যেটা আছে, সেটা খুব ভালো। শাক জাতীয় মানে পালং ধনে এগুলো করছেন, কারণ হচ্ছে ওর মেন গাছের পাতা আর ডালি হচ্ছে মেন, মানে পাতাই মেন, তার জন্য বেস্ট হচ্ছে। লাস্টে একজন রোদে ঢুকে যান, তাহলে ভালো হবে। এদিক থেকে ছবি তুলবে? ঠিক আছে, ঠিক আছে, এদিক থেকে ছবি তুললে ভালো হবে। তাহলে তুমি তো ওইদিকে চলে যাও, একদম রোয়ের ভেতরে চলে যাও, ঠিক আছে? ঠিক আছে, আপনারা যা। এখন আমরা সেমিনার হলের ভিতরে এসেছি, এখানে জেলা কর্মাধ্যক্ষ বক্তব্য রাখছেন।
কর্মাধ্যক্ষের সাথে আমি বেরিয়ে আসছি।